Everyone, Assalamu alaikum. Welcome to the class of Liaquat Kids English School. And this is 1, 2, batch 1. And here is your Anika Miss. Everyone, how are you today? I am fine. How are you, Fine, Miss? how are you, miss? Alhamdulillah, I'm also fine. Okay, let's Assalamualaikum, Miss. Walaikum Salam Safat. How are you? I'm fine, and you? Alhamdulillah, I'm also fine. Okay, let's go to our today's slide. Let's see what is waiting for us. Just wait for the screen to come. Can you see my screen? Yes, Yes, Miss. miss. Yes, Miss. Okay. Okay. I am having a very important call. Just wait.
ভেরি সরি অ্যাবাউট ইট, আমার স্কুলের প্রিন্সিপাল ফোন দিয়েছিল, টু টক উইথ হিম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পড়াতে চলে যাই। আজকে আমরা শুরু করব আমাদের রিডিং কম্প্রিহেনশন দিয়ে। তোমরা তো সবাই জানো রিডিং কম্প্রিহেনশনে কি করতে হয়। প্রথমে আমরা প্যাসেজটার উপর ডিপেন্ড করব, পড়বো, বুঝবো, তারপর নিচের যে কোশ্চেন্স গুলো আছে সেগুলোর অ্যান্সার বের করবো প্যাসেজ থেকে, তাই না? তাহলে আজকের আমাদের প্যাসেজের টপিক কি? বাজিং বিজ। এখন বাজিং কি কেউ আমাকে বলতে পারবো? হোয়াট ইজ দ্য মিনিং অফ বাজিং? কেউ? এনিওয়ান? বাজিং অর্থ কি বোঝায়? বি যেই সাউন্ড করে না, যে বি যেরকম করে যে যায় না ওরা, সেটা আমাদের বাজিং। তার মানে একটা সাউন্ডের নাম। আর বি অর্থ কি? মিস বাজিং মানে গুঞ্জন। হ্যাঁ, বি very অর্থ good. মৌমাছি। বি অর্থ মৌমাছি। রুমাইসা খুব সুন্দর একটা বাংলা বলেছে। বাজিং অর্থ গুঞ্জন, বা আমি আর সহজ বাংলায় বললে মৌমাছির শব্দ। We know that summer is almost here when we start to hear those buzzing bees. তাহলে আমরা যখন মৌমাছির গুঞ্জন শুনতে পাই, শব্দ শুনতে পাই, তখন আমরা বুঝতে পারি যে গ্রীষ্মকাল প্রায় এসে গেছে। Although many people are afraid of bees, they are very important to have around. ঠিক আছে, আমরা বেশিরভাগ মানুষজনই কিন্তু বি দেখে অনেক ভয় পাই, তাই না? বি দেখলেই কিন্তু একটু সরে যায়, যে কখন যেন এসে কামড় দিল বা হুল ফুটিয়ে দিল। বাট আমরা যতই ভয় পাই না কেন, আমাদের পরিবেশের জন্য বি খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি দরকার। উইদাউট দ্যাম উই উড নট। উই উই। তোমার মিউট থাকবো বাবা। তাদের ছাড়া we would not have honey and there would be less fruit and vegetables plants for us to eat. তো তাদের ছাড়া আমাদের কোনো মধু হবে না। তার মানে আমরা যে মধু খাই, মধু যে আমাদের এত উপকার, এত কাজে আসে, আমরা মধু পাবো না বীজ ছাড়া। তারপর আমাদের পুরো পৃথিবী থেকে ফল আর সবজি উৎপাদন যেটা আছে সেটা অনেক কমে যাবে, যেগুলো আমরা খাই বেসিক্যালি। ইন দ্য ওয়ার্ম ওয়েদার we see bees flying among the flowers looking for food. এবং ওয়েদার যখন অনেক একটু উষ্ণ উষ্ণ থাকে, গরম গরম থাকে, তখন আমরা কি দেখি? যে মৌমাছি তোমার ফুল থেকে ফুলে ঘুরে বেড়াচ্ছে খাবার খোঁজার জন্য, তাই না? খেয়াল করেছো মৌমাছি যে ফুলে ফুলে থাকে? দেখেছো কখনো মৌমাছি বাস্তবে? মৌমাছির সাইজ কতটুক? এতটুক ছোট্ট, তাই না? একদম পিচ্ছি, ইয়েলো আর ব্ল্যাক কালার। এক এক কান্ট্রিতে তোমার এক এক রকমের মৌমাছি আছে, কিছু কিছু আছে এত বড় বড়, ওটার কালার ডিফারেন্ট হয়। আবার কিছু কিছু আছে একদম ছোট ছোট। আচ্ছা, তারপর লাইন দে আর কালেক্টিং নেকটার অ্যান্ড স্প্রেডিং পোলেন। তাহলে তারা ওই যে মধু উৎপাদন করে না, মধু উৎপাদনের জন্য তাদের কি নিতে হয়? নেকটার নিতে হয়। এবং সেটা কই পাওয়া যায়? ফুলে পাওয়া যায়। নেকটার অর্থ কি? নেকটার অর্থ তোমার আহ সুস্বাদু পানীয়র মতো একটা, বলতে পারো মধুই, ফুলের রস নেয়। ঠিক আছে, ইজি বাংলা, ফুলের রস নেয়। আর তোমার স্প্রেডিং পোলেন। পোলেন অর্থ কি? কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ পোলেন? পরাগরেণু। মৌমাছি, তুমি খেয়াল করছো কিনা জানি না, এটা তোমার খালি চোখে অনেক সময় দেখা যায় না, বাট আমি ইন্টারনেটে দেখেছি। আহ খুব ক্লোজ পিকচার যখন মৌমাছি তোলা হয় ফুলের মধ্যে, ওদের পা ভর্তি, ওদের শরীর ভর্তি তোমার পোলেন থাকে, মানে যে পরাগরেণু থাকে, হলুদ হলুদ সাদা সাদা। তো ওরা যখন একটা ফুল থেকে আরেকটা ফুলে যায়, তখন এই পরাগরেণু ওদের বডির মাধ্যমে ট্রান্সফার হয়ে আরেকটা ফুলের সাথে গিয়ে মিশে। এবং এইটা মিশার পর তোমার কি হয়? ফল উৎপন্ন হয়। ঠিক আছে, এর জন্য মৌমাছি, এমনও অনেক ফল আছে যেগুলো তোমার মৌমাছি যদি এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে না বসে, পোলেন যদি ওরা না ছড়ায়, তাহলে ওই গাছে কোনো ফলই হবে না সেই বছর। তাহলে কতটুকু ইম্পর্টেন্ট বুঝতে পারতেছেন? নেকটার ইজ এ সুইট স্টিকি লিকুইড দ্যাট বিজ ইউজ টু মেক হানি। তাহলে নেকটার খুবই মিষ্টি আঠালো একটা লিকুইড, তরল পদার্থ, যেটা তোমার হানি, মধু তৈরি করার জন্য ইউজ করা হয়। পোলেন ইজ আ পাউডার মেড বাই সাম প্ল্যান্টস। আর ওই যে বললাম না, হাতে পায়ে ওদের বডিতে লেগে থাকে সাদা সাদা হলুদ হলুদ গুঁড়ো গুঁড়ো, এগুলো তোমার এক ধরনের পাউডার, যেগুলো তোমার প্ল্যান্ট উৎপাদন করে। As bees carry pollen from one flower to another, seeds begin to grow. আমি কিন্তু এটা অলরেডি বাংলায় তোমাদের এক্সপ্লেন করেছি, যে ওরা একটা ফুল থেকে আরেকটা ফুলে যখন এই পোলেনটা নিয়ে যায়, তখনই তোমার সিড, বীজ উৎপন্ন শুরু হয়। দিস ইজ কল্ড পলিনেশন। এবং এইটাকেই তোমার বলা হয় পলিনেশন। পলিনেশনের মাধ্যমে তোমার বেসিক্যালি ফল উৎপাদন, ফল উৎপাদন হয়। ঠিক আছে, তাহলে পলিনেশনের বাংলা কি? পরাগায়ন।
এগুলো তোমরা পড়বা, এগুলো সায়েন্স সায়েন্স নিবে না? 6-এ বা 5-এও পেতে পারো। পরাগায়ন কি, তারপর ফ্লাওয়ার থেকে নেকটার নেওয়া হয় যে, পোলেন নেওয়া হয়, যেগুলো সব ডিসক্রাইব করা হবে এবং পিকচার দেওয়া থাকবে, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। When a bee finds nectar or pollen, it does a dance for the other bees to let them know where to find the food. তার মানে ও যখন একটা ফুলে বসার পর সেখানে বুঝতে পারছে হ্যাঁ এখানে নেকটার আছে অথবা পোলেন আছে, সে হচ্ছে একটা বি ডান্স করে, যেটা আমরা বুঝতে পারি না যে ওরা ডান্স করতেছে, অ্যাকচুয়ালি হাত পা নাড়ে অথবা পাখা নাড়ে কিছু একটা করে আদার বিস, আদার মৌমাছিদের কি বলে যে এইখানে তোমার খাবার আছে, এখানে চলে আসো। As for those stinging bees, only female bees have stingers. এখন আমরা যেই কারণে মৌমাছি ভয় পাই, আমরা মৌমাছি কেন ভয় পাই? যেটা আমাদের হুল ফুটিয়ে দেবে, তাই না? এবং এটা খুবই ব্যথা করে, প্রচন্ড ব্যথা করে। তো যেগুলো হচ্ছে তোমার এরকম স্টিঙ্গিং বিজ আছে যারা হচ্ছে হুল ফুটায়, এটা হচ্ছে একমাত্র ফিমেল বিরা পারে। তার মানে মেল বিদের কোনো ফিঙ্গার্স নেই, ঠিক আছে, হুল নেই ওদের কোনো, শুধু ফিমেল বির আছে। দে ইউজুয়ালি স্টিং ওয়েন দে আর ট্রাইং টু প্রোটেক্ট দেমসেলস অর দেয়ার হাইভ। এখন তোমার মৌমাছি কিন্তু শুধু শুধু তোমাকে এসে জীবনেও হুল ফুটাবে না, যতক্ষণ পর্যন্ত ও মনে না করছে যে তুমি ওকে মারতে চাচ্ছ। ও নিজেকে প্রোটেক্ট করার জন্য, অথবা তুমি হাইভে গিয়েছো পুরা মধু টধু যা আছে সব নিয়ে যাবে, তাহলে ওরা কি এখানে বসে থাকবে? ওরা এত কষ্ট করে খাবার উৎপাদন করে, ওরা বসে বসে দেখবে তুমি মধু নিয়ে যাবে? তখন প্রোটেক্ট করার জন্য ওদের বাসাকে অথবা নিজেদের একমাত্র তখন হচ্ছে মৌমাছি ফুল ফোটায়। এছাড়া ও এমনি দেখবা ঘরে ঢুকানোর সময় ঘুরে টুরে চলে যায়, কিছুই বলে না। The most common bee, the honeybee, dies soon after its stinging. এখন স্টিং করলে যে ওদের জন্য খুব ভালো হয় তা কিন্তু না। আমরা এখানে একটা কি জিনিস জানতে পারলাম, হানিবি যেটা আছে, যেটা বেসিক্যালি আমরা দেখি মধু সংগ্রহ করে মধু উৎপাদন করে, ওরা তোমার ধরো তোমাকে যদি হুল ফুটায়, হুল ফুটানোর পর পরই ওরা মারা যাবে। কারণ ওরা হচ্ছে পিছনে যে স্ট্রিংটা থাকে, হুলটা থাকে, সেটা আমাদের বডিতে রেখে চলে যায়। তারপর কি আর বাঁচা সম্ভব? একটা পুরো জিনিস আমাদের বডিতে ঢুকিয়ে দিয়ে গেছে, নো, তারপর ওরা মারা যায়। তাহলে দেখছো ওদের জন্য কতটা রিস্কি। তার মানে ওরা লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্রাই করে কাউকে স্টিং না করতে, কারণ ও জানে আমি স্ট্রিং করবো আর আমি শেষ। That is because the stinger, which is attached to the bee's abdomen, gets pulled out of the bee's body after getting stuck in the victim's skin. এটা যদি আমি একটু ডিপলি চিন্তা করি, এটা কিন্তু অনেক কি বলবো, হার্ট করে, প্লাস হচ্ছে স্ক্যারি। তুমি দেখো ওদের যে স্টিঙ্গারটা থাকে, স্টিঙ্গার অর্থ আমি কি বলছি, হুল। স্টিঙ্গার হচ্ছে হুল, ওদের যে হুলটা থাকে সেটা যখন আমাদের গায়ে ফুটায়, তখন এই জিনিসটা পুরো ছিঁড়ে ওদের বডি থেকে আলাদা হয়ে আমাদের ভিকটিম, আমাদের বডিতে গেঁথে যায়। পুরো ওদের হচ্ছে অ্যাবডোমেন অ্যাটাচ থাকে সেটার সাথে, ওইটা পুরো ছিঁড়ে যায়, ওটা পুরো নষ্ট হয়ে যায়, ঠিক আছে, যার কারণে ওরা পরবর্তীতে মারা যায়। তো এই হচ্ছে আমাদের খুব, এটা আমি বলবো ইনফরমেটিভ একটা প্যাসেজ ছিল, এখানে অনেক কিছু জানার ছিল তোমাদের, প্লাস হচ্ছে খুবই সুন্দর করে ওরা গুছিয়ে লিখেছে। তাহলে এখানে তোমার কোশ্চেন্স হচ্ছে থ্রি কোশ্চেন্স। ওয়াই আর বিস ইম্পর্টেন্ট ইনসেক্টস? এটা তোমরা খুঁজে খুঁজে 2 থেকে 3 লাইন্সে লিখতে পারো। হোয়াট ইজ পলিনেশন? এটাও 2 থেকে 3 লাইন্স হবে। হোয়াট হ্যাপেন্স টু এ হানি বি আফটার ইট স্টিংস? এটাও খুব সুন্দর করে তুমি টু মোটামুটি বড় একটা অ্যান্সার হবে সেভাবে গুছিয়ে লিখতে পারো, ঠিক আছে? সে 3টা কোশ্চেনই, বাট তোমাদের কিন্তু ছোট করে লিখতে হবে না, খুব সুন্দর করে গুছিয়ে বড় করে লিখবে। ওকে, সো আই এম গোইং টু গিভ ইউ 15 মিনিটস। ইয়োর টাইম স্টার্টস নাও। 15 থেকে 20 মিনিট হায়েস্ট, এই বেশি কেউ নিবেন না। শুরু করেন। মিসকে যখন অ্যান্সার বলবে তখন ফার্স্টে সুন্দর করে প্যাসেজটা পড়বে, পড়ে হচ্ছে অ্যান্সারটা পড়বে। Miss, will I write just the answers? না না, এখানে শুধু অ্যান্সার বলতে বাবা সুন্দর করে লিখতে হবে, জাস্ট ওয়ার্ডের অ্যান্সার লিখলে হবে না, সেন্টেন্স দিয়ে লিখতে হবে। তাও অ্যাটলিস্ট 2 সেন্টেন্সেস, সবগুলো অ্যান্সারই কিন্তু 2 থেকে 3 লাইন হবে। ওকে, কোশ্চেন Okay. তুলবে না। Okay. Thank you, Miss.
মেয়ে। ইয়েস বাচ্চা, বলেন। 2 নম্বরের প্রশ্ন উত্তরটা কি হবে? এটা তোমাকে জিজ্ঞেস করতেছে, হোয়াট ইজ পলিনেশন? পলিনেশনের বাংলা কি বলেছিলাম? পরাগায়ন কি? তার মানে ফুল থেকে যে সিড উৎপাদন হয় না, সেটা কিভাবে হয়? বুঝো? আচ্ছা, সুন্দর করে আছে। ম্যাডাম কোথায় তোমাদের? আমাদের ম্যাডাম কোথায়? কয়বার বলতে পারিস দেখ। ম্যাডাম এখানেই আছে, লিখেন আপনারা।
মিস, Yes. 3 নম্বর যে প্রশ্নটা এটার অর্থটা কি? What happens to a honeybee after it stings? এটা বলতেছে হানিবি যখন তোমাকে হুল ফুটায় বা আমরা যদি সোজা বাংলায় বলি কামড় দেয়, কামড় দেওয়ার পর ওর সাথে কি হয়? মৌমাছিগুলো যখন কামড় দেয়, হ্যাঁ, মৌমাছি যখন আমাদের কামড় দেয় তারপর কি হয়? ঠিক আছে, লিখেন। এটা এটার অ্যান্সারও খুব সুন্দর করে দেওয়া আছে। এটা এই যে এটা কি ছড়াতে লেখা নাকি আমাদের নিজের করতে হবে? লেখা আছে, মনে করো আমি কিন্তু বাংলা সব বুঝিয়েছি। সাফাত, আর ইউ জান? তাহলে প্রথমে হচ্ছে মিসকে প্যাসেজটা পড়ে শোনা, তারপর হচ্ছে অ্যান্সারে যাবা। স্টার্ট। সাফাত, মিউট হয়ে আছে বাচ্চা। Buzzing bees. We know that summer is almost here when we start to hear those buzzing bees. Although many people are afraid of bees, they are very important to have around. Without them, we would not have honey and there would be less fruit and vegetable plants for us to eat. In the warm weather, we see bees flying among the flowers looking for food. They are collecting nectar and spreading pollen. Nectar is a sweet, sticky liquid that bees use to make honey. Pollen is a powder made by some plants. As bees carry pollen from one to to another one flower to another, seeds begin to grow. This is called Pollination. pollination. When a bee finds nectar or pollen, it does a dance for the bees to let them know where to find the food. As for those stinging bees, only female bees have stingers. They usually sting when they are trying to protect themselves or their hive. The most common bee, the honeybee, dies soon after stinging. Hmm. That is because of the stinger, which is attached to the bee's abdomen, gets pulled out of the bee's body after getting stuck in victim's skin. Okay, now let's go to our answers. Why are bees important insects? Because if they would not have honey and there would be less fruit and vegetables, plants for us to eat. That's why they are very important. What is What is pollination? pollination? Bees are collecting nectar and spreading pollen. Nectar is a sweet, sticky liquid that bees use to make honey. Pollen is a powder made by some plants. As bees carry pollen one flower to another, seeds begin to grow. This is called pollination. Nation. ওকে সাফাত, এটা খুব সুন্দর হয়েছে। তারপর একটা। What happens to a honeybee after it stings? The honeybee dies soon after stinging. That is because of the stinger, which is attached to the bee's Abdomen.
abdomen gets pulled out of the bee's body after getting stuck in victim's skin. ওকে সাফা, good. খুব সুন্দর হয়েছে অ্যান্সার গুলো, পারফেক্ট। তারপর হচ্ছে রুমাইসা Thank হ্যান্ড রেজ you. করেছে। রুমাইসা স্টার্ট। Okay, Miss. Buzzing bees. We know that summer is almost here when we start to hear those buzzing bees. Although many people are afraid of bees, they are very important to have around. Without them, we would not have honey, and there would be less fruit and vegetables planned for us to eat. In the warm weather, we see bees flying among the flowers looking for food. They are collecting They are collecting nectar. 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 nectar and spreading pollen. Nectar is a sweet, stinky liquid that bees use to make honey. Pollen is a powder made by some plants. As bees carry pollen from one flower to another, seeds being to grow. This is called pollination. Yeah. When a bee finds nectar or pollen, it does a dance for the other bees to let them know where to find the food. As for those stinging bees, only female bees have stingers. They usually sting when they are trying to protect themselves or their hive. Hi. হ্যাঁ, মৌচাক। The most common bee, the honey bee, dies soon after stinging. That is because the stinger, which is attached to the bee's abdomen, gets pulled out of the bee's body after getting stuck in the victim's skin. Why are bees important? They provide high quality food, honey, royal jam, and pollen, and other products such as beeswax, propolis, and honey bee venom. What is pollination? The act of transferring pollen grains from male another of a flower to the female stigma. What happens to a honeybee after it stings? The honeybee stinger has small hooks that cause the stinger to remain embedded in the victim. The sting first is pulled from the bee's body when she moves away, causing massive abdominal rupture and death. Thank you, Miss. ওকে রুমাইসা, গুড। রুমাইসার অ্যান্সার ভালো হয়েছে। বাকি দুজন শেষ I করো। have done. আয়া করেছে, ডান। Buzzing bees. We know that summer is almost here when we start to hear those buzzing bees. Although many people are afraid of bees, they are very important to have around. Without them, we would not have honey, and there would be less fruit and vegetable
plants for us to eat. In warm weather, we see bees flying among the flowers, looking for food. They are collecting nectar and spreading pollen. Nectar is a sweet, sticky liquid that bees use to make honey. Pollen is a powder made by some plants. As bees carry pollen from one flower to another, seeds Hmm. begin to grow. This is called pollination. When a bee finds nectar or pollen, it does a dance for the other bees to let them know where to find the food. As for those sitting bees, only female female bees have stingers. They usually usually sting when they are trying to protect themselves Themselves. or their Hive. will or their hive. Huh. The most stinger, which is attached to the bees, abdomen, Abdomen. Huh. gets pulled out of the bee's body after getting stuck in the victim's skin. Questions answered. 1. Why are bees important in statistics? They are very important because they are to have around. Without them would not have honey, and there would be less fruit and vegetable plants for us to eat. Okay. তারপর 2. What is pollination? Pollen is a powder by some plants হ্যাঁ plants হয়েছে plants, and a bees carry pollen from one flower to another. 3 নম্বরের প্রশ্নের উত্তরটা আমি পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি বাট তার আগে একটু তানিমের অ্যান্সারটা নেই তারপর আপনার জন্য লাস্টেরটা বলে দিচ্ছি ওকে আর বাকিগুলোর জন্য গুড বাকি দুইটা হয়েছে তানিম স্টার্ট ওকে রুমাইসার ডলটা আমি একটু পরে দেখছি পড়া নিয়ে নি তানিম স্টার্ট বাচ্চা Yes, ma'am. Basic. বাজিং বিট We know that summer is ইজ almost here when we start to hear those buzzing bees. Although many people are afraid বলেন many people are afraid of bees. They are very important to have
around with Without them. without that we would not have honey, They would not have honey. Yes. and there would be Hmm. less fruit and vegetable plants for us to eat in the world when this flying among the flowers looking for food. They are called they they are and sparing spare the Mhm. pollen nectar is a sweet sticky liquid that bees to make honey. Pollen is a power made by some plants as bees carry pollen from one flower to another. Seeds begin to grow. This this is called pollination. Bee finds nectar or pollen. It does for the other bees to let them know where to find the food. As for those se- se- কোথায় প্রবলেম হচ্ছে? sticky স্পেলিং বলো। stick bees only female bees have six fingers. They as usually sitting when they are trying to protect their slaves Themselves sleeps. or their hive. They are hip. Hive. The most common bee, the honey bee, dies soon after sitting stick Sting. is because the Finger. stinger, which is Attached. attached to the bee's abdomen, gets pulled Pulled out out. of the bee's body after getting stuck in Getting the stuck in the victim's skin. steps. It one. Why are bees important? It says what without them we would not have honey. Two. What is poly pollination? Yes. Pollination, as bees carry pollination from one flower
to another, seeds begin to grow. This is called pollination. Oh, Pollination. last 3. question. Ayat, last Happens question answer শুনলো। honey. কি বললেন ম্যাম? চলো আমি আয়াতকে বলেছি তোমার লাস্ট কোশ্চেনের অ্যান্সার শুনতে। Honey bee. After it sitting, a honey bee dish dies soon after staying. ম্যাম শেষ। আচ্ছা, তার মানে লাস্টের কোশ্চেনটা আমার এটা একটু অ্যান্সার বলে দিতে হবে। হোয়াট হ্যাপেন্স টু এ হানি বি আফটার ইট স্টিংস? আমরা হচ্ছে বাংলায় যদি আগে বলি, হানিবি যখন আমাদের ফুল ফুটায় তখন কিন্তু সাথে সাথে মারা যায়, এটা বলেছি আমি, যে দ্য মোস্ট কমন বি দ্য হানি বি ডাই সুন আফটার স্টিংিং। এখন কেন? দ্যাট ইজ বিকজ দ্য স্টিঙ্গার উইচ অ্যাটাচ, আচ্ছা, to the bee's abdomen gets pulled out of the bee's body after getting stuck in the victim's skin. এই কারণেই হচ্ছে তোমার হানিবি মারা যায়। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ব্রিডিং পার্ট। Rumaisa, is this a plushy or some solid thing? Miss, I made this with Lego. Oh yes, Lego, it's so cute. অনেক কিউট একটা ডল। আজকে আমরা হচ্ছে একটু লিসেনিং প্র্যাকটিস করি, ঠিক আছে? রিডিং করেছে, একটু লিসেনিং এ চলে যাই। তো লেট মি শেয়ার মাই স্ক্রিন অ্যাগেইন ফর দ্য লিসেনিং প্র্যাকটিস, এবং দেখি কার সবগুলো হয়। ওকে, এখন হচ্ছে আপনাদের নাম্বারস গুলো লিখ। রুমাইসা আর হচ্ছে সাফায়াতে সবগুলো হয়েছে, তাই না? Yes, Miss. Yes, me. I'm going to clap for you guys, সবগুলো পেরেছেন। আয়াত আর তানিমের হচ্ছে একটা একটা ভুল গিয়েছে, রাইট? বাকি সব হয়েছে। ওকে, কংগ্রাচুলেশনস টু ইউ টু। একটা মাত্র ভুল গেলে প্রবলেম নেই, ভুল হতেই পারে, ইটস ওকে। নাও লেটস গো টু আওয়ার টুডেস অ্যাটেন্ডেন্স। কারা কারা এসেছেন আজকে? টমি অ্যাবসেন্ট, তোষা অ্যাবসেন্ট, আয়াত, Yes, present miss. হুমাইসা, Present, Miss. আয়েশা অ্যাবসেন্ট, সাফায়েত, Yes, me. তানিম। Yes, ma'am. আচ্ছা সাফায়েত, তুমি হচ্ছে অলমোস্ট 3টা ক্লাস পরে এসেছো, কি হয়েছিল? Miss, that was my exam. ও, সো ইয়োর এক্সাম ইজ ওভার নাও? Yes, Miss. It's হাউ over. ওয়াজ ইয়োর এক্সাম? কেমন দিয়েছো সবগুলো পরীক্ষা? Mm, it is very good. Very good. Okay, so best of luck for your result. Result জন্য very good হয়, দোয়া করি। ওকে, সো যা যা পড়া দিলাম কিছুই পড়া দিই নাই, যা যা আমরা কমপ্লিট করলাম সেগুলো বাসায় হচ্ছে আরেকবার একটু রিডিং করবে, স্পেশালি আমাদের প্যাসেজ যেটা ছিল সেটা। আর কোশ্চেন্স হচ্ছে আয়াত আর তানিমকে আমি একটু বলে দিয়েছি, ওটা আবার একটু বাসায় লিখে প্র্যাকটিস করবে, দ্যাটস ইট। যেহেতু পরীক্ষা টরীক্ষা চলছে আমি আর কিছু পড়া দিচ্ছি না। সো আই উইল সি ইউ নেক্সট উইক ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। Assalamualaikum. Bye. ওয়ালাইকুম সালাম।